হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স কোশ্চেন পেপারের 387 নাম্বার পেজের প্রশ্নগুলোর উত্তর করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো, এটা হবে ফ্যাট সি হবে উত্তর। ফ্যাট এবং প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে। এটা কে করে? এটা করে গ্লুকাগন। ঠিক আছে, তো সি হবে অ্যান্সার। আচ্ছা, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কটি? মানবদেহের করোটি সংখ্যার স্নায়ু হচ্ছে 12 জোড়া। বি হবে অ্যান্সার। আচ্ছা, নিচের কোনটি সঠিক প্রত্যাবর্ত পথ? এটা কি হবে? এটা হবে ডি হবে অ্যান্সার। গ্রাহক, অন্তর্বাহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহু স্নায়ু এবং কারক। তো কি হবে? ডি হবে অ্যান্সার। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এটা হবে কি হবে? এটা হবে ইউরাসিল। ইউরাসিল কোথায় থাকে? এটা আরএনএতে থাকে, ডিএনএতে ইউরাসিল থাকে না। মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্টি আপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অকুণ্ডলিত হয়ে গঠিত হয় তা স্থির করা। দেখো, এটা কি হবে? এটা কি হবে? একটি। এটা হবে সি হবে অ্যান্সার। কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয় সেটা কি হবে? এটা তোমরা সবাই জানো, এস দশা। এস দশা হবে উত্তর, এ হবে উত্তর। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছের কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 1, 2, 3, 4, 4 ধরনের। ডি হবে অ্যান্সার। মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়া F2 জনিতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপ মটর পাওয়া যায়। এটা কি হবে? 3/16 ভাগ। এ হবে অ্যান্সার। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা কি হবে? রোলার জিপ হয়, থ্যালাসেমিয়া হয়, কানের যুক্তলতি, হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি? এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত রোগ। 1.10, নিচের কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম, ইঁদুর ধরে খাওয়ার জন্য হচ্ছে সাপ এবং প্যাঁচার মধ্যে সংগ্রাম। এটা কি আন্তঃপ্রজাতি বলেছে? কি বলেছে? এটা আন্তঃপ্রজাতি। তো তার জন্য কি হবে? সাপ ইঁদুর ধরে খাওয়ার জন্য প্যাঁচা এবং সাপ দুটো প্রজাতির মধ্যে সংগ্রাম। তো বি হবে অ্যান্সার। পৃথিবীর প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা কোনটি? পরিবেশে যে গ্যাসটি উপস্থিত ছিল সেটা কি? অক্সিজেন। সি হবে অ্যান্সার। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? এটা কি হবে? এটা হবে এ, ক্লোরিনযুক্ত কীটনাশক। আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষদের যে আঙ্গুল রূপান্তরিত হয় তা হলো 1 নম্বর আঙ্গুল, 1 নম্বর ও 2 নম্বর আঙ্গুল আর 3 নম্বর। এটা ডি, 3 নম্বর আঙ্গুল হবে। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণের নমুনা যে তাপমাত্রায় সংগ্রহ করা হয় এটা কি হবে? -196°C। নিচের কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে সাহায্য করে? এটা কি হবে? এ হবে অ্যান্সার, নাইট্রোসোমোনাস। এ হবে অ্যান্সার। এবার বিভাগ খ কি বলেছে দেখো, ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এটা কি হবে? মিওসিস। কি হবে? মিওসিস। ঠিক আছে। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালীন ত্বকের লোম খাড়া হয়ে যায়। কোন হরমোন? এটা হচ্ছে অ্যাড্রিনালিন। কি বললাম? অ্যাড্রিনালিন। উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 3n থাকে না? 3n হবে অ্যান্সার। এটা একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কি বলে? এটাকে কি বলে? সিনগ্যামি। কি বললাম? সিনগ্যামি বলে। ড্যাশ অভিযোজনের ফলে সমবৃত্তীয় অঙ্গ তৈরি হয়। এটা কি হবে? অভিসারী অভিযোজনের ফলে সমবৃত্তীয় অঙ্গ তৈরি হয়। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ষ। এটা কি হবে? জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, জলাশয়। আচ্ছা, সত্য মিথ্যা। মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা সেটা কি? এটা হবে সেরিবেলাম। এটা সত্য। এটা কি হবে? সত্য। ড্রোন মৌমাছির অপুংজনির প্রক্রিয়া উৎপন্ন হয়। এটা কিন্তু সঠিক। এটাও কিন্তু সঠিক। 2.8 এটাও কিন্তু সঠিক হবে। আচ্ছা, সিওপিডি একটি উন্নত প্রজাতির ভুট্টা না। এটা কি? এটা হবে ভুল।
কারণ কি? এটা ভুল কারণ কি? সিওপিডি হচ্ছে ফুসফুসের রোগ। বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় সেটা হচ্ছে সিওপিডি একটা। স্ত্রী ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণের একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটাও কিন্তু ভুল হবে। এটাও ভুল হবে। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবিস্তার করে। ডারউইনের মতে জীব জ্যামিতিক আকারে বংশবিস্তার করে। এটা কিন্তু ঠিক হবে। ব্রঙ্কাইটিস হলো কার্সিনোজেন না, ব্রঙ্কাইটিস হলো একটা ফুসফুসের রোগ। এটাও কিন্তু ভুল হবে। এবার কি বলেছে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমটা কি হবে? প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া কিসের? এটা হচ্ছে চোখের রোগ। তো চোখের রোগ কোথায় দেখি? নিকট দৃষ্টি ত্রুটি হবে। হট ডাইলুসিভ কে বলেছিলেন এটা? হট ডাইলুসিভ বলেছিলেন হেলডেন। সি হবে উত্তর। ক্যান্সার সৃষ্টিকারী অঙ্কোজিন। জিনকে বলা হয় অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কিন্তু অঙ্কোজিন বলা হয়। সুন্দরবন কি? একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যাসিটাইলকোলিন কি? এটা হচ্ছে সাইন্যাকটিভ নব। তো এটা কিন্তু তোমরা মিলিয়ে নেবে। এরপর কি বলেছে দেখো, বৈসাদৃশ্যটি বেছে লেখো। অকিলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন, ভেগাস। দেখো, অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন আর বাদ বাকি কিন্তু নার্ভ। তো অক্সিটোসিন কিন্তু হচ্ছে বৈসাদৃশ্য। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে? কোন দশায়? এটা হচ্ছে কি না, মেটাফেজ দশায়। কি হবে? মেটাফেজ দশায়। আচ্ছা, শৈশব হচ্ছে 1 থেকে 2 বছর। বয়ঃসন্ধিকাল কত? 13 থেকে 18 বছর। 13 থেকে 18 বছর হচ্ছে বয়ঃসন্ধিকাল। সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? বলো দেখি, এটা কাকে বলা হয়? এটা হচ্ছে হাইপোথ্যালামাসকে। এটা হাইপোথ্যালামাসকে বলা হয়। মেন্ডেলের এক সংকর জননে উৎপন্ন প্রাপ্ত দ্বিতীয় আপত্য জনুর জিনোটাইপ কী হবে? এটা কি হবে? 1:2:1। ঠিক আছে? আচ্ছা, হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি কি প্রকারে? এটা বল অ্যান্ড সকেট। বল ও সকেট। আচ্ছা, নিজের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস এবং ফুসফুসের রোগ। দেখো, এইগুলো এসপিএম, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, এগুলো সব কটা কিন্তু বায়ু দূষণের জন্য হয়। তো বায়ু দূষণ হবে উত্তর। বহিরাগত প্রজাতির নাম কি? পার্থেনিয়াম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।